welcome to our online class. Today's topic of discussion is a editorial letter. And an editorial letter is very important topic and is very important, and also it is very difficult for any student to write in English. Now our question is, write a letter to the editor showing your concern over the oxygen crisis in hospitals for the corona patients in India. অর্থাৎ এডিটরকে একটা চিঠি লিখো তোমার কনসার্ন জানিয়ে ওভার দ্য অক্সিজেন ক্রাইসিস, অক্সিজেনের যে সমস্যাটা যেটা বিভিন্ন হসপিটালে হচ্ছে ফর দ্য করোনা পেশেন্টস ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট, এই বিষয়ে এডিটরকে একটা লেটার লিখতে হবে, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক. সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস. First, write a letter to the editor showing your concern over the oxygen crisis in hospitals for the corona patients in India. এই বিষয়টার উপরে আমরা যে এডিটোরিয়াল লেটারটা লেখার আগে আমরা এই বিষয়ের উপরে পয়েন্টসগুলো দেখে নেব, যে পয়েন্টসের উপরে আমরা প্রথমে সেন্টেন্সগুলো প্রিপারেশন করব. So let's go through the points one by one. First point, introduction. Introduction অর্থাৎ সূচনাতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এই বিষয়টাকে তুলে ধরব. সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো পিপল ডাইং ইন প্যান্ডেমিক. এই প্যান্ডেমিকে, এই অতিমারিতে প্রচুর মানুষ মারা যাচ্ছে, এই বিষয়টার উল্লেখ করা হবে. পেশেন্টস নিড অক্সিজেন. পেশেন্টদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, কিভাবে এবং কতটা সিভিয়ার সেই বিষয়ে আলোচনা করতে হবে. পরের পয়েন্ট আছে রুরাল এরিয়াজ, অর্থাৎ গ্রামাঞ্চল এলাকার অবস্থাটা কীরকম সেই বিষয়ে লিখতে হবে. জেনারেল পেশেন্টস সিচুয়েশন, সাধারণ যে পেশেন্টগুলো কোভিড পেশেন্ট নয় যারা, তাদের অবস্থাটা কীরকম সে বিষয়ে লিখতে হবে. প্রাইস অফ অক্সিজেন, অক্সিজেনের দাম বা প্রাইসটা যেটা বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়ে লিখতে হবে. গভর্নমেন্টস ডিউটি, অর্থাৎ সরকারের কি কর্তব্য সেই বিষয়ে লিখতে হবে. লাইসেন্স টু অক্সিজেন প্ল্যান্টস, অক্সিজেন প্ল্যান্টসগুলোতে লাইসেন্স দেওয়ার ব্যাপারে বলতে হবে. হেল্প ফ্রম আদার কান্ট্রিজ, হেল্প ফ্রম আদার কান্ট্রিজ, অন্যান্য দেশগুলো থেকে সাহায্য নিতে হবে. সেপারেশন অফ দ্য ক্রিটিক্যাল পেশেন্টস, ক্রিটিক্যাল পেশেন্টদেরকে আলাদা করতে হবে, এই বিষয়ে বলতে হবে. ডিউটি অফ কমন পিপল, সাধারণ মানুষের কর্তব্য কি এ বিষয়ে বলতে হবে. এগুলো সমস্ত সলভেশনের দিকটা কিছুটা টাচ করতে হবে. এবং ফাইনালি কনক্লুশন, উপসংহার, লাস্ট লেটারের যেমনভাবে লাস্টে সেন্টেন্স হয় সেভাবে লিখতে হবে. সো লেট আস জাস্ট start using the points and make sentences one by one according to the points. First, আমরা কোনো একটা লেটার লিখতে গেলে, বিশেষ করে এডিটোরিয়াল লেটার লিখতে গেলে এই অংশটা প্রথমে লিখতে হয়. টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, কলকাতা 700001, অর্থাৎ এটা একটা অ্যাড্রেসের আকারে লেখার পরে আমাকে সাবজেক্ট দিতে হয়, অর্থাৎ এই লেটারের যে সাবজেক্ট সেটা দিতে হবে. এবার আমরা পয়েন্টগুলো দেখব. ফার্স্ট পয়েন্ট আছে ইন্ট্রোডাকশন. ইন্ট্রোডাকশনে আমি কি লিখব? ইন্ট্রোডাকশনে লিখব, থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেলি. এস্টিমড ডেলি মানে যথেষ্ট সম্মানীয় ডেলি নিউজ পেপারের মাধ্যমে, আপনার ডেলি নিউজ পেপারের একটা কলামের মাধ্যমে আই উড লাইক টু ভেন্টিলেট, ভেন্টিলেট মানে হচ্ছে এক্সপ্রেস, আমি প্রকাশ করতে চাই মাই ডিপ কনসার্ন, আমার গভীর চিন্তা, অ্যাবাউট দ্য ক্রাইসিস অফ অক্সিজেন ফর, ক্রাইসিস অফ অক্সিজেন, অক্সিজেনের ক্রাইসিস সম্পর্কে, ফর বোথ দ্য করোনা পেশেন্টস, করোনা পেশেন্টদেরও, অ্যান্ড দ্য জেনারেল পেশেন্টস, এবং সাধারণ পেশেন্টসদের, ডিউরিং দ্য সেকেন্ড ফেজ অফ করোনা প্যান্ডেমিক, করোনা প্যান্ডেমিকের দ্বিতীয় ফেজটাতে, অর্থাৎ করোনা প্যান্ডেমিকের দ্বিতীয়
ফেজে যে সংক্রমণটা ঘটেছে তাতে যে অক্সিজেনের ক্রাইসিস তৈরি হয়েছে সেই বিষয়ে আমি আমার কনসার্ন প্রকাশ করতে চাই, চিন্তা এখানে প্রকাশ করতে চাই। এটা আমি ইন্ট্রোডাকশনে লিখলাম। নেক্সট পয়েন্ট, পিপল ডাইং ইন প্যান্ডেমিক। হ্যাঁ, প্যান্ডেমিকে যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের বিষয়ে বলতে হবে। কি বলবো? It is now a matter of great worry. It is now, এটা যথেষ্ট চিন্তার একটা বিষয়, that thousands of people, যে হাজার হাজার মানুষ আর ডাইং ডেলি, প্রত্যেক দিন মারা যাচ্ছেন ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন, এই অতিমারী অবস্থাতে। অ্যান্ড দ্য স্কারসিটি মানে হচ্ছে অভাব, অ্যান্ড দ্য স্কারসিটি অফ অক্সিজেন সাপ্লাইয়ের যে অভাবটা হ্যাজ মেড ইট ওর্স্ট ইন ইন্ডিয়া, ভারতে এটাকে আরও খারাপ করে দিয়েছে। It is a matter of great worry that thousands of people are dying daily in this pandemic situation, and the scarcity of oxygen supply has made it worst in India. Next point, patients need oxygen. পেশেন্টদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। According to a report, একটা রিপোর্ট অনুযায়ী, according to a report, the 60%, প্রায় 60% of COVID পেশেন্টদের 60% are in great need of oxygen. তারা দারুণ অক্সিজেনের প্রয়োজনীয়তায় ভুগছে ইন মহারাষ্ট্র অ্যান্ড আদার স্টেটস, এবং অন্যান্য যে রাজ্যগুলো আর অলসো নট লেফট বিহাইন্ড, তারাও বেশি পিছনে পড়ে নেই ইন স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের দিক থেকে। অর্থাৎ পেশেন্টদের সম্পর্কে বলা হলো, একটা পরিসংখ্যান দেওয়া হলো, পেশেন্টস নিড অক্সিজেন। কি বলা হলো না, অ্যাকর্ডিং টু এ রিপোর্ট, দ্য 60% অফ কোভিড পেশেন্টস আর ইন গ্রেট নিড অফ অক্সিজেন ইন মহারাষ্ট্র অ্যান্ড আদার স্টেটস আর অলসো নট লেফট বিহাইন্ড ইন স্ট্যাটিস্টিক্স। নেক্সট পেজে যাই, এবং নেক্সট পেজে আমরা পয়েন্ট যেটা প্রথমে পাবো সেটা হচ্ছে রুরাল এরিয়াস, অর্থাৎ গ্রামাঞ্চল এলাকার অবস্থাটা কীরকম। দ্য রুরাল এরিয়াস মানে গ্রামাঞ্চল যে এলাকাগুলো আর বিং এফেক্টেড, এগুলো ক্রমশ প্রভাবিত হচ্ছে ব্যাডলি, খুব খারাপভাবে, নাও অ্যান্ড the rural hospitals, এখন rural hospitals are being affected badly now, rural areas গুলো দারুণ খারাপভাবে প্রভাবিত হচ্ছে এখন, and the rural hospitals এবং গ্রামাঞ্চলের হসপিটালগুলো and nursing হোমগুলো আর incapable, এগুলো অসমর্থ, incapable কথার অর্থ হচ্ছে অসমর্থ, incapable of supplying oxygen sufficiently, যথেষ্টভাবে অক্সিজেন সাপ্লাই করতে ব্যর্থ। The whole system of health ডিপার্টমেন্টের সম্পূর্ণ সিস্টেমটা হ্যাজ ব্রোকেন ডাউন, ভেঙে পড়েছে। নেক্সট পয়েন্টে লিখব জেনারেল পেশেন্ট সিচুয়েশন, সাধারণ পেশেন্টদের অবস্থা সম্পর্কে। কি বলবো না, অ্যাজ এ রেজাল্ট, এর ফলে পেশেন্টস আদার দ্যান দ্য কোভিড পেশেন্ট ছাড়া বাকি যে পেশেন্টসগুলো রয়েছে, অ্যাজ এ রেজাল্ট এর ফলে পেশেন্টস আদার দ্যান দ্য কোভিড পেশেন্টস আর অলসো সাফারিং, তারাও যথেষ্ট কষ্ট পাচ্ছে গ্রেটলি, দারুণভাবে। নেক্সট পয়েন্টে আসি, প্রাইস অফ অক্সিজেন ক্রাইসিসের জন্য অক্সিজেনের যে প্রাইসটা, দামটা, সেটা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে বলতে হবে, ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে, দ্য প্রাইস অফ অক্সিজেনের যে প্রাইস, অক্সিজেন সিলিন্ডার্সের যে প্রাইস হ্যাজ গন হাই, এটা যথেষ্ট উচ্চতায় পৌঁছে গেছে, উঁচু হয়ে গেছে, মানে অনেক বেশি হয়ে গেছে, ডিউ টু দ্য ক্রাইসিস, এই ক্রাইসিসের সময়ে, অ্যান্ড পোর হ্যাভ টু রিসিভ, এবং দরিদ্রদেরকে গ্রহণ করতে হবে, দ্য আলটিমেট ফেট,
শেষ ফেট, আলটিমেট ফেট বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে, ডেথকে বোঝানো হয়েছে হেল্পলেসলি, অসহায়ভাবে। অর্থাৎ বলা হলো ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে দ্য প্রাইস অফ অক্সিজেন সিলিন্ডার্স হ্যাজ গন হাই ডিউ টু দ্য ক্রাইসিস। এই ক্রাইসিসের জন্য অক্সিজেন সিলিন্ডারের যে দাম সেটা বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড পোর হ্যাভ টু রিসিভ দ্য আলটিমেট ফেট হেল্পলেসলি, এবং দরিদ্র মানুষদেরকে মৃত্যুটাকে অসহায়ভাবে গ্রহণ করতে হয় বা গ্রহণ করতে হচ্ছে। এর পরের পয়েন্ট, নেক্সট পেজে আমার পয়েন্ট যেটা আছে সেটা হলো গভর্নমেন্টস ডিউটি, অর্থাৎ সরকারের কি ভূমিকা বা কি কর্তব্য থাকা দরকার। দ্য ক্রাইসিস অফ অক্সিজেন, অক্সিজেনের যে ক্রাইসিস ইজ নাও এ প্রাইমারি ম্যাটার অফ ডিসকাশন। ক্রাইসিস অফ অক্সিজেন, অক্সিজেনের যে সমস্যা সেটা এখন মূল আলোচনার বিষয় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। দ্য গভর্নমেন্ট, সরকারকে মাস্ট সলভ দ্য ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে সমাধান করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, টু রেস্কিউ দ্য নিডি পেশেন্টস, যারা খুব প্রয়োজনের মধ্যে আছে সে সকল পেশেন্টদেরকে উদ্ধার করার জন্য ফ্রম দ্য ট্রাবল, এই বিপদ থেকে। অর্থাৎ কি বললাম, দ্য ক্রাইসিস অফ অক্সিজেন ইজ নাও প্রাইমারি ম্যাটার অফ ডিসকাশন ইন আওয়ার কান্ট্রি। The government must solve the crisis as early as possible to rescue the needy patients from the trouble. Next point, license to oxygen plants. Oxygen plants এর যে লাইসেন্স সেই বিষয়ে বলতে হবে, যতটা সম্ভব বেশি করে অক্সিজেন তৈরি করার কথা ভাবতে হবে। সেক্ষেত্রে আমাকে বলতে হবে the oxygen producing প্ল্যান্টস, অক্সিজেন প্রডিউসিং মানে যে সকল প্ল্যান্টসগুলো অক্সিজেন তৈরি করে, হোয়ার ইট ইজ স্মল, ওয়েদার ইট ইজ স্মল অর বিগ, যেটা ছোট হোক বা বড় হোক, মাস্ট বি গিভেন লাইসেন্স, তাদেরকে লাইসেন্স দিতে হবে টু প্রডিউস অক্সিজেন, অক্সিজেন প্রস্তুত করার জন্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব, যতটা বেশি সম্ভব তো সৃষ্টি করা যায় বা প্রস্তুত করা যায়, সেই জন্য তাদেরকে লাইসেন্স দিতে হবে। নেক্সট, হেল্প ফ্রম আদার কান্ট্রিজ, অন্য দেশ থেকে সাহায্যের কথা বলতে হবে। উই শুড, আমাদের এটাও প্রয়োজন, উই শুড ট্রাই টু গেট হেল্প, আমাদের অন্য ফ্রম আদার কান্ট্রিজ, অন্য দেশ থেকে সাহায্য পাওয়ারও চেষ্টা করতে হবে। উই শুড ট্রাই টু গেট হেল্প ফ্রম দ্য আদার কান্ট্রিজ টু মেক দ্য সিচুয়েশন, এই পরিস্থিতিটাকে স্টেবল করার জন্য, স্টেবল স্থিতিশীল করার জন্য, স্টেবল কথাটার অর্থ স্থিতিশীল করা। নেক্সট পেজে আমরা পয়েন্টে যাব। নেক্সট পয়েন্ট আমি কি বলবো, নেক্সট পয়েন্ট বলবো সেপারেশন অফ দ্য ক্রিটিক্যাল পেশেন্টস, অর্থাৎ ক্রিটিক্যাল যেগুলো খুব মারাত্মক যে পেশেন্ট, যারা খুব মৃত্যুর কাছাকাছি, সে সকল পেশেন্টদেরকে আলাদা করতে হবে। কি বলতে হবে না, বিসাইড দিস, এগুলোর পাশাপাশি, এর পাশাপাশি দ্য ক্রিটিক্যাল পেশেন্টসদেরকে মাস্ট বি সেপারেটেড, তাদেরকে আলাদা করতে হবে, মাস্ট বি সেপারেটেড ফ্রম, তাদেরকে আলাদা করতে হবে ফ্রম আদার পেশেন্টস, অন্যান্য পেশেন্টদের থেকে, ইন দ্য হসপিটালসগুলোতে, সো দ্যাট, যাতে করে দ্য সাপ্লাই অফ অক্সিজেন, যাতে করে অক্সিজেনের যে সাপ্লাইটা ক্যান বি ইউটিলাইজড, অক্সিজেনের যে সাপ্লাইটা সেটা যথাযথভাবে প্রপারলি ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ যদি পেশেন্টসদেরকে, ক্রিটিক্যাল পেশেন্টদেরকে আলাদা করা হয়, তাহলে দ্য সাপ্লাই অফ অক্সিজেন ক্যান বি ইউটিলাইজড প্রপারলি, অক্সিজেনের সাপ্লাইটাকে যথেষ্টভাবে ব্যবহার করা যাবে। নেক্সট, ডিউটি অফ কমন পিপল, সাধারণ মানুষের ডিউটি কি না, অ্যাবভ অল, সবার উপরে, আমরা দ্য কমন পিপল, সাধারণ মানুষ, শুড, আমাদের কি করা প্রয়োজন না, শুড অলসো এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড, আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া উচিত, টু দোজ, সেই সকল পেশেন্টদের প্রতি, বাই অ্যারেঞ্জিং, কিভাবে না, বাই অ্যারেঞ্জিং অক্সিজেন সিলিন্ডার্স, অক্সিজেন সিলিন্ডারের অ্যারেঞ্জমেন্ট করে অ্যাট প্রপার টাইম, যথাযথ সময়ে,
Above all, we the common people should also extend our helping hand to those patients by arranging oxygen cylinders at proper time. Next, finally, conclusion আমরা লিখব, so I shall be highly obliged, আমি খুব বাধিত থাকবো, if you kindly, যদি আপনি খুব দয়া করে বা if you kindly কি করেন না, give this লেটার, এই লেটারটাকে এ শর্ট স্পেস, একটা ছোট্ট জায়গা দেন ইন ইয়োর এডিটোরিয়াল পেজ, আপনার এডিটোরিয়াল পেজে, থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদান্তে, ইয়োর্স ফেথফুলি অর ইয়োর সিনসিয়ারলি, আপনার সিনসিয়ারলি। তারপর যিনি চিঠিটা লিখছেন তার নেম দিতে হবে এবং তারপর বাঁ দিকে অ্যাড্রেস লিখতে হবে। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা যখন সেন্টেন্স তৈরি করলাম, এবার দেখা যাক যে এই সেন্টেন্সগুলোকে পরপর লিখে আমরা কিভাবে একটা কমপ্লিট রাইটিং লিখতে পারবো। Write a letter to the editor showing your concern over the oxygen crisis in hospitals for the corona patients in India. To the editor, The Statesman, Kolkata 700001. Subject: about the oxygen crisis in corona pandemic. Sir, through the column of your esteemed Delhi, I would like to, অর্থাৎ আপনার esteemed Delhiর মাধ্যমে, I would like to ventilate through the column of your esteemed Delhi, I would like to ventilate my deep concern about the crisis of oxygen for both the corona patients and the general patients during the second phase of corona pandemic. অর্থাৎ আমি অক্সিজেন ক্রাইসিসের ওপরে, যেটা করোনা পেশেন্টদের হচ্ছে এই সেকেন্ড ফেজ অফ করোনা প্যান্ডেমিকে, সেই বিষয়ে আমি কি করতে, আমার চিন্তা প্রকাশ করতে চাইছি। ইট ইজ নাও এ ম্যাটার অফ গ্রেট ওরি, এটা যথেষ্ট চিন্তার কারণ, দ্যাট থাউজেন্ডস অফ পিপল আর ডাইং ডেলি, হাজার হাজার মানুষ প্রত্যেক দিন মারা যাচ্ছেন ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন, এই অতিমারী অবস্থায়, অ্যান্ড দ্য স্কারসিটি অফ অক্সিজেন সাপ্লাই, এবং অক্সিজেন সাপ্লাইয়ের যে অভাবটা, হ্যাজ মেড ইট ওর্স্ট ইন ইন্ডিয়া, ভারতে যথেষ্ট এটাকে খারাপ করে তুলেছে। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট, একটা রিপোর্ট অনুযায়ী, দ্য 60% অফ কোভিড পেশেন্টসদের 60% আর ইন গ্রেট নিড অফ অক্সিজেন, তারা যথেষ্ট অক্সিজেনের প্রয়োজনীয়তায় ভুগছে ইন মহারাষ্ট্রতে, অ্যান্ড আদার স্টেটস, এবং অন্যান্য স্টেটসরা, মানে অন্যান্য রাজ্যগুলো, আর অলসো নট লেফট বিহাইন্ড, এগুলোও পিছনে পড়ে নেই ইন স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের দিক থেকে। দ্য রুরাল এরিয়াজ, গ্রামাঞ্চলের এলাকাগুলো, আর বিং এফেক্টেড ব্যাডলি, এগুলো খুব খারাপভাবে প্রভাবিত হচ্ছে নাও এখন, অ্যান্ড দ্য রুরাল হসপিটালস অ্যান্ড নার্সিং হোমস, রুরাল হসপিটাল এবং যে নার্সিং হোমগুলো রয়েছে, আর ইনক্যাপেবল, তারা যথেষ্ট অসমর্থ হচ্ছে, আর ইনক্যাপেবল অফ সাপ্লাইং অক্সিজেন সাপ্লাই করতে সাফিসিয়েন্টলি, যথেষ্টভাবে। দ্য হোল সিস্টেম, সম্পূর্ণ সিস্টেমটা অফ হেলথ ডিপার্টমেন্টের সম্পূর্ণ সিস্টেমটা হ্যাজ ব্রোকেন ডাউন, এটা ভেঙে পড়েছে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে পেশেন্টস মানে যারা রোগী, আদার দেন দ্য কোভিড পেশেন্টস ছাড়া বাকি যে সকল পেশেন্টস রয়েছেন, আর অলসো
সাফারিং গ্রেটলি, তারা যথেষ্টভাবে কষ্ট পাচ্ছে। ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে দ্য প্রাইস অফ অক্সিজেন, অক্সিজেনের যে দাম, অক্সিজেনের যে প্রাইস, অক্সিজেন সিলিন্ডার্সের যে প্রাইস হ্যাজ গন হাই ডিউ টু দ্য ক্রাইসিস, এই সমস্যা বা ক্রাইসিসের জন্য, এই অভাবের জন্য। অ্যান্ড পোর হ্যাভ টু রিসিভ, এবং দরিদ্রদেরকে গ্রহণ করতেই হবে বা হচ্ছে দ্য আলটিমেট ফেট হেল্পলেসলি, তাদের মৃত্যু অসহায়ভাবে গ্রহণ করতে হচ্ছে। দ্য ক্রাইসিস অফ অক্সিজেন ইজ নাও এ প্রাইমারি ম্যাটার অফ ডিসকাশন ইন আওয়ার কান্ট্রি। অক্সিজেনের যে অভাব, সেটা আমাদের দেশের এখন প্রাথমিক আলোচনার বিষয়। দ্য গভর্নমেন্ট মাস্ট সলভ দ্য ম্যাটার গাবা ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে সমাধান করতে হবে গভর্নমেন্টকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, টু রেস্কিউ দ্য নিডি পেশেন্টস, যে সকল পেশেন্ট যাদের খুব প্রয়োজন তাদেরকে উদ্ধার করার জন্য, ফ্রম দ্য ট্রাবল, এই বিপদ থেকে। দ্য অক্সিজেন প্রডিউসিং প্ল্যান্টস, যে সকল প্ল্যান্টসগুলোতে অক্সিজেন প্রডিউস করা হয়, অক্সিজেন তৈরি করা হয়, whether it is small or big, সেটা ছোট হোক বা বড় হোক, মাস্ট বি গিভেন লাইসেন্স, তাদেরকে লাইসেন্স দিতে হবে, টু প্রডিউস অক্সিজেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা পারা যায়, যতটা সম্ভব তৈরি করার জন্য। উই শুড ট্রাই, আমাদের চেষ্টা করতে হবে, টু গেট হেল্প ফ্রম আদার কান্ট্রিজ, অন্য দেশ থেকে আমাদের সাহায্যের জন্য চেষ্টা করতে হবে, টু মেক দ্য সিচুয়েশন, এই পরিস্থিতিটাকে স্টেবল করার জন্য, স্টেবল মানে স্থিতিশীল করার জন্য। বিসাইড দিস, এটা ছাড়াও, দ্য ক্রিটিক্যাল যে সকল পেশেন্টস রয়েছে, মাস্ট বি সেপারেটেড, তাদেরকে আলাদা করতে হবে, ফ্রম আদার পেশেন্টস, অন্যান্য পেশেন্টসদের থেকে। কেন? ইন দ্য হসপিটালগুলোতে, সো দ্যাট, যাতে করে দ্য সাপ্লাই অফ অক্সিজেনের যে সাপ্লাইটাকে ক্যান বি ইউটিলাইজড প্রপারলি, যথেষ্ট ভালোভাবে, যথাযথভাবে সেটাকে যাতে ইউটিলাইজড করা যায় বা ব্যবহার করা যায়। অ্যাবাভ অল, সর্বোপরি, উই দ্য কমন পিপল, সাধারণ মানুষকে, শুড অলসো এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড, এই যে সাধারণ মানুষকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, টু দোজ পেশেন্ট, সেই সকল পেশেন্টদের জন্য, বাই অ্যারেঞ্জিং অক্সিজেন সিলিন্ডার্স at proper time বা at proper time, যথাযথ সময়ে। So I shall be highly obliged if you kindly, আমি খুব বাধিত থাকব, if you kindly, যদি আপনি দয়া করে, kindly give this letter, এই চিঠিটাকে একটা জায়গা দেন, this letter a short space, একটা ছোট্ট জায়গা দেন, in your editorial page, আপনার editorial পেজে, thanking you, ধন্যবাদান্তে, yours sincerely, আপনার সিনসিয়ারলি, দিয়ে নিজের নাম দিতে হবে, যিনি চিঠিটা লিখছেন তার নাম দিতে হবে। এরপর বাঁ দিকে অ্যাড্রেস দিয়ে লেটারটা কমপ্লিট করতে হবে। So this is the complete editorial letter showing our concern over the oxygen crisis in hospitals for the corona patients in India. I think it will much benefit, or it will much give you satisfaction in your writing, and in the final step, or in the final part of our video, we hope that our country's situation will be normal, people will get cured very soon, and we will again get our world once again like before, and it will be free from corona pandemic.